السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا وطبيب قلوبنا ربنا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। আমরা সকলেই পড়ি বিতাড়িত মদরুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য আমরা সকলে জোরে সোরে আওয়াজ দিয়ে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 50 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وأقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বিশ্ব জগতে যাহা কিছু আছে সবাই মানিল আল্লাহকে, কেবল মানুষ হয়ে বেহুশ
মানিল না তাহার প্রভুকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসমা জমিন পাহাড় পর্বত সাগর নদী গাছপালা আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়েন তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي صلى الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে যাচাই বাছাই করে আল্লাহর ঘর সর্বোত্তম জায়গা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহামনিবের দরবারে শুকর গুজার করি, কালিমাতুশ শুকুর পড়ে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে খুব মহব্বত করি সবার আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। কত মানুষ কত ব্যস্ততার মধ্যে রয়েছে, তার মধ্য থেকে আপনাকে আমাকে মহব্বত করেছি বিদায় ইবাদত করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। এজন্য মহামনিবের দরবারে আরেকবার শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের বিষয়টা হলো যে হজের বিষয়, হজের যদি তার সম্পদ থাকে, সেই ধনট্য ব্যক্তিকে আল্লাহ যারে সম্পদ দিয়েছে তার উপরে আল্লাহ হজ ফরজ করে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আমি যে হাদিসটা ইরশাদ করেছি, হাদিসে 5টি বিষয়ের উপরে কথা বলা হয়েছে। একটি বিষয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর আল্লাহ তাআলার উপর সর্বপ্রতি ঈমান আনার কথা বলা হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এর উপরে ঈমান আনতে বলা হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়াকিমুস সালাহ, তোমাদের জন্য সালাত ফরজ করে দেওয়া হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত তোমাদের উপরে দেওয়া ফরজ করে দেওয়া হয়েছে যাদের উপরে তারা ফরজ বিধানটা মানবে। এবং ওয়াল হাজ্জা, যারা হজ, যাদের উপরে হজ অর্থ যাদের স্বাবলম্বী হয়েছে তারা হজ পালন করবে। as-sawma রমাদান, এবং রমজান মাস আসলে রমজানের পুরা রেজাটা রাখতে হবে, বলুন না সুবহানাল্লাহ। হাদিসটা মনে হচ্ছে এইভাবে, আমার ভাষায় বলি যে দেখেন,
ওয়াকিমুস সালাহ, সালাতটা কিন্তু আল্লাহ কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য কোনো নরনারীর সকল মুসলিম মুসলিমার উপরে ফরজ করে দেওয়া হয়েছে। এখানে কোনো অর্থের কোনো কালেকশন নাই। এটা সবার গরিবের জন্য, এটা গরিবের জন্য নামাজ ফরজ, এটা ধনীর জন্য নামাজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সমান ভাগে গরিবকেও খাওয়ান, ধনীকেও খাওয়ান, গরিবকেও খাওয়ান, ফকিরকেও খাওয়ান, মিসকিনকেও খাওয়ান। আল্লাহ একই সমুদ্রের মাছ ইহুদিকেও খাওয়ান, খ্রিস্টানকেও খাওয়ান, যে ধর্মের বিরুদ্ধে কথা বলে তাকেও খাওয়ান, কোরআনের বিরুদ্ধে কথা বলে তাকেও খাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের বিরুদ্ধে কথা বলে তাকেও খাওয়ান, যেন কিয়ামতের দিন বলতে না পারে যে আল্লাহ আপনার নাজ নেয়ামত থেকে আমি বঞ্চিত রয়েছি বিদায় আমি আপনার বিরোধিতা করেছি, হরতাল পালন করেছি, আপনার বিপক্ষে গিয়েছিলাম, এ কথা বলতে যেন না পারে। এই জন্য সবাইকে আল্লাহ, অথচ আদ-দুনিয়া ওয়াসিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনদের জন্য এই পুরা রাজ্যটা, পুরা দেশটা জেলখানার মতো। তারা রাস্তায় চলাফেরা করতে গেলে তাদের পর্দা মেনটেন করতে হয়। মুমিনা যে মহিলাগুলো, তারা পর্দা মেনটেন করতে হয়। যত গরম পড়ুক না কেন, যত উষ্ণতা পড়ুক না কেন, তাদের পর্দার সহিত চলাফেরা করতে হয়। এবং যারা দিন পালন করে, যারা মুমিন, তারাও অনেক কিছু মেনটেন করতে হয়। তারা সব কিছু মেনটেন করে আল্লাহকে খুশি রাখার জন্য দুনিয়ার অনেক কিছু অসৎভাবে ইনকাম করতে পারত, কিন্তু সে করে নাই। সেই চেহারে বসা যেই মুমিন, সেই চেহার থেকে কোটি কোটি টাকা কামাই করতে পারত, কিন্তু অসৎভাবে, কিন্তু সে করে নাই। এই জন্য সে একটা চেইন অফ কমান্ডের মধ্যে সে আটকা, আল্লাহর বিধান মানার জন্য। সম্মানিত হাজিরিন, এই জন্য আকিমুস সালাহ, সালাতটা কিন্তু সকল মুমিনের উপরে বাধ্যতামূলক করা হয়েছে। কথাটি কি বুঝাতে পারলাম? সালাতটা সকল মুমিনের উপরে বাধ্যতামূলক করা হয়েছে। ইতাইজ যাকাত, যাকাতটা আপনার অর্থ যদি একটা বছর, পুরা বছরটা আপনার যে লাভ্যাংশ, লাখের লাভ্যাংশ যেটা হয়, সেই আপনার উপরে অর্থ থাকলে পরে, সম্পদ থাকলে পরে আপনার উপরে যাকাত ফরজ। থাকলে পরে, শর্তটা হলো থাকলে পরে। এটা গরিবের জন্য কিন্তু যাকাত ফরজ না, মিসকিনের জন্য যাকাত ফরজ না, অসহায় মানুষের জন্য যাকাত ফরজ না। আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে উপরে যাকাত ফরজ করে দিয়েছে যাদের অর্থ সম্পদ আছে, তাদের উপরে দিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। গরিব যাতে বলতে না পারে যে আল্লাহ আমি গরিব মানুষ, আমার কোনো টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, আমার উপরে এত টাকা যাকাত ধার্য করে দিয়েছেন, আমি কেমনে পরিশোধ করব? আমি তো পরিশোধ করতে পারি না আল্লাহ, এই জন্য আমি গুনাহগার হয়ে গেছি, এটা যেন বলতে না পারে। অথচ গরিবরা পালন করে না, গরিবদের উপরে বড় লোকরা পালন করে, সেখানে ব্যতিক্রম হয়েছে যে ধনী লোকরা তারা যাকাত দেওয়াতে কার্পণ্যতা করে, বিভিন্ন ছলে বলে কৌশলে যাকাত না দেওয়ার কৌশল অবলম্বন করে কিনা? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে নিয়ম বিধান ছিল, সেই বিধানের এখন যেটা প্রয়োজন, এখন হলো টাকা প্রয়োজন। যাকাতের সম্পদের টাকা দিয়ে দিলেই যাকাত আদায় হয়ে যায়। এখানে যাকাতের ক্ষেত্রে কিছু মানুষ আছে কাপড় কিনে দেয়, কিছু মানুষ আছে কিছু বাজার করে দেয়। কারণ ওই মানুষটার তো বাজার দরকার নাই, ওই মানুষটার ঋণ আছে, মনে করেন 10,000 টাকা ঋণ আছে, এই ঋণটা পরিশোধ করতে পারলে, উনি একটা রিক্সা কিনছে ঋণ করিয়া, কারণ ঋণটা যদি এই যাকাতটা পাইয়া যদি সে ঋণটা পরিশোধ করতে পারে, তাহলে আগামী বছর সে রিক্সা চালায়া স্বাবলম্বী হওয়ার সম্ভাবনাও আছে। এখন তারে যদি আমি বাজার করিয়া দিই, তাহলে কোনো কাজে লাগবে? যেখানে যার প্রয়োজন, সেই প্রয়োজনটা বুঝে শুনে আমরা পালন করি না। সেখানে কিছু মানুষ আছে যাকাত দেওয়ার জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য চাল ডাল কিনে ছবি তুলে তুলে, অর্থাৎ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষকে দেখানোর জন্য ইবাদত আল্লাহর কাছে কশিন কালেও গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে তার আত্মা থেকে, তার মধ্যখান থেকে একবারে মুমিনের নিয়েইতে যাকাতটা সুন্দরভাবে বন্টন করতে হবে। যাকাত যে নিবে সেও জানবে না যে আমি যাকাতের টাকা তারে হাদিয়া দিয়েছি।
এমন গভীরভাবে তাকে দেওয়া হবে। সেও মনে ক্ষুণ্ণ হবে না, তারে বলে দেন আপনি জাকাতের টাকা দিছি, এরকম বলা দরকার নাই। আপনি গোপনীয়ভাবে তাকে খামের মধ্যে ভরে একবারে হাদিয়ার মতো আপনাকে মহব্বত করি ভাই, আপনি আগামী দিনগুলো দিনের পথে আসবেন এই আশা করে, নামাজ পড়বেন বলে আশা করে আমি আপনাকে একটা হাদিয়া দিয়েছি, আপনি এই দিয়ে আপনার যা ঋণ যা যে মনে চায় সেটা পরিশোধ করতে পারেন, হালাল উপায়গুলো আপনি পরিশোধ করতে পারেন। বেচারা যদি এই কথাটা সে মনে আমল করে যে আমার দিনের জন্য দিয়েছে, তাহলে শুকরিয়া আদায় করে সে বলবে যে আলহামদুলিল্লাহ, আমি বড় বিপদ থেকে, আমি বড় একটা খারাপিয়াত থেকে আমি আল্লাহ আমাকে হেফাজত করে দিয়েছে। এরপরে আসেন ওয়াল হজ্জা, যেখানে হজ কার উপরে, যার অর্থ পুরোপুরি অর্থে স্বাবলম্বী আছে সেই ব্যক্তির উপরে হজ ফরজ করা হয়েছে, যার তার উপরে হজ ফরজ করা হয় না। আল্লাহ গরিবকে, গরিব মানুষ, অর্থ সম্পদ আল্লাহ দেন নাই, কিয়ামতের দিন যাতে বলতে না পারে আল্লাহ আমি হজ করতে পারি না, এই জন্য গুনাহগার হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি গরিব, তুমি 500 বছর আগে জান্নাতে যাবে, কারণ তুমি আমার নবীকে না দেখে আফসোস করে সবার আগে মসজিদে গিয়েছিলে। মসজিদে যাওয়া মানে সবের কাজ বেশি বেশি করা। তুমি আমাকে না দেখে আমার ইবাদত করে করে বেশি বেশি করে আগাইছিলে, এই জন্য তোমাকে আমি 500 বছর আগে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিব। বলুন না সুবহানাল্লাহ। যারা বড় লোক এরা মনে মনে চিন্তা করে পাপের কাজ বেশি বেশি কইরা শেষ সময় যাইয়া একটু হজ কইরা আইসা তারপরে আমি হাজী সাহেব, মাথার মধ্যে রুমাল একটা দিয়া পাগড়ি কালা একটা পেঁচাইয়া, হাজী সাহেব মোষ নাই, এই মোষ আছে দাড়ি নেই, হাজী সাহেব কয় আমি তো মক্কার হাজিদের সাথে মিললে আসছি। এই যে সালমান ফার্সি মানে যে বাহিরের যে রাজা বাদশারা যেভাবে থাকে, উনি আইসা ওইভাবে দেশে আইসা ভাব নেয়, তো ওই ভাব ওর তো দেখানোর জন্য ভাব। ও আইসা তারপরে মসজিদে ও কয় আমি আল্লাহর ঘর জিয়ারত করে আসছি, মক্কাতে দেখছি এইভাবে নামাজ পড়ে, হুজুরের জ্ঞান দেওয়া শুরু করে, আমি মক্কাতে দেখছি এইভাবে নামাজ পড়ে। মক্কাতে তো এক ধরনের লোক যায় না, যায় এক এক রাষ্ট্রের এক এক ধরনের লোক যায় না। আপনি চিন্তা করেন বরিশালের ভাষা এক রকমের, খাগড়াছড়ির ভাষা এক রকমের, ময়মনসিংহের ভাষা আর এক রকমের, বিভিন্ন জেলার ভাষা এক এক রকমের না। তো ওখানে তো এক এক ধরনের লোক যায় না, ওখানে তো মহাদেশ উপদেশ বিভিন্ন দেশ থেকে হজে যায়, এক একজনের ভাষাও ঠিক নাই, এক একজনে এক এক মুস্তাহিদিন তরিকা মানে। আমাদের বাংলাদেশে যদি এত তরিকা হয়ে যায় তো ওখানেও তো অনেক তরিকা আছে, তার এক একজন তরিকা এক একটা তরিকা ফলো করে। তাই এখন কেউ হাত ছাইড়ে দেয়, কেউ হাত বাঁধে নাভির উপরে, কেউ এখন ওইয়ে দেখে আইসা যদি বাংলাদেশে সে প্রয়োগ করার চিন্তা করে তাহলে সে বোকার দলে আসে না কোন ভাই? তাই সে হুজুরের জ্ঞান দেওয়া শুরু করে। এরকম নূতন নূতন হাজি দেখলে মাঝে মাঝে হাসি পায় আমার, নূতন নূতন হাজি সাহেবদেরকে দেখলে আমার হাসি পায়। হায় হায়, এ তো ইসলামের কিছু জানে না। যে বেটা ডাক্তারি পড়ে নাই জীবনে, সে যদি আইসা কয় আমি এদিক নিয়ে আসেন প্রিসক্রিপশন আমার কাছে নিয়ে আসেন, আমি ওষুধ সব লিখে দিতেছি, সে আন্দাজে কোন্দাজে যা ইংলিশে আসছে মনে আইছে সব লিখে দিয়েছে, ইংলিশে লিখে দিয়েছে, মনে করেন যেই ওষুধ কোনো ওষুধের নামই নাই, ওষুধে এই নামে কোনো ওষুধই নাই। মানে এইরকম প্রিসক্রিপশন লইয়া যদি সারা ওষুধের দোকানে দোকানে খুঁজে কোনো ওষুধ পাওয়া যাইব? আর ওষুধ যদি কোনটা খাইলে কোনটা কি হইব তার খাইয়া তো রোগী মারাও যাইতে পারে। ইসলামের কিছু জানে না সেই ব্যক্তি যে সে ইসলামের জ্ঞান দেওয়া শুরু করে তখন আমার হাসি পায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক। বলেন না আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম সঠিক যে আল্লাহ তাআলা যেন আমার যে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুক। বলেন আমিন। বলতেছিলাম অল হজ্জা, যেটা অর্থ যার উপরে স্বাবলম্বী হয়েছে তার উপরে হজ ফরজ হয়েছে। এখানে আবার দুটো জিনিস, যাকাত আর হজ, এটা কিন্তু আর্থিক ইবাদত। এটা কি ইবাদত বলেন? সবাই কথা বলেন। আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত যার অর্থ আছে সে আবার অনেক সময় লুকোচুরি করে, অনেক সময় লুকোচুরি করে, যাকাত না দেওয়ার জন্য অনেক ফন্দি খুঁজে। ব্যবসার থেকে যাকাত না দেওয়ার যত ফন্দি আছে সব ফন্দিগুলো
মানে অর্থাৎ বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে। আমার ভাষায় বলি আমি সিটিংবাজি করে। এই কাজটা করে যে যাতে করে জাকাত আমার দেওয়া না লাগে। এরপরে হজ, যার উপরে হজ ফরজ হয়েছে তার অনেক ব্যাংক ব্যালেন্স ব্যাংকে রাখা আছে, লাখ লাখ কোটি কোটি টাকা, সে একটু হজে যাইতে পারে। তো হুজুর হজের সিরিয়াল পাবো কিনা, আবার যাওয়া এত মুসিবাত, যাওয়ার দরকার, মানে খুব কষ্টের কাম এটা। একটু বয়স হয়ে এলো, বৃদ্ধর দিকে পড়ি, দাড়িটারি পাকুক, দাড়িটারিকে একটু মেয়েটে বিয়ের সাথে দিয়ে শেষ সময় হজে যাইয়া হজ করে আইসে একবারে তসবিল হয়ে মসজিদের কোনায় বসে থাকে। এরকম অনেক নিয়ত করে, কিন্তু আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন্নাল্লাহা গনিয়ুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, তারা যেন আল্লাহর ঘর নাসিয়া আল বাইতি, বাইতুল্লাহ শরীফ হজ করার জন্য রওনা করে, হজ করতে যায়, নির্দেশ দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ, বলেন না, কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ। কোরআনের আয়াত, এটা কি? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? কথা বলেন। কোরআনের আয়াত, সূরাতুল হজের। এই কোরআনের নির্দেশ দিয়েছে আল্লাহ যে তোমার যদি অর্থ সম্পদ আল্লাহ দেয়, তাহলে তুমি অর্থ সম্পদ দেওয়ার সাথে সাথে তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে। তোমার হজটা খুব দ্রুত করতে হবে। আর যেরকম মানুষ মরলে, কুলে মানুষ মারা গেলে দাফন ছাড়া, ফ্রিজিং ছাড়া, এখন তো ফ্রিজিং সিস্টেম, ফ্রিজিং ছাড়া রাখা যায়? কতদিন রাখা যায়? সর্বোচ্চ একদিন রাখা যায়, তারপরেই তো গন্ধ শুরু হয়ে যায়। তা আপনার টাকা যেদিন সম্পদ হয়েছে এর পরের দিনে আপনি নিয়ত করতে হবে যে আমার বাইতুল্লাহ যাওয়া ফরজ হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এরকম যারা হক নিয়ত করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ জিয়ারত করাবে। বলুন না সুবহানাল্লাহ। বাইতুল্লাহ সবাই, কিছু মানুষ আছে আশা করে, যাদের অর্থ নাই, তারা গরিব মানুষ, তারা খুব আশা করে যাওয়ার জন্য। আর যাদের অর্থ আছে তারা কৃপণতা করে, তারা যাওয়ার জন্য বিভিন্ন ছল খোঁজে যে না যায়, শেষ বয়সে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা। হজ একবার করলেই তো হয়, হজ বন্ধু একবার করলেই হয়, কিন্তু আপনার উপরে যখন ফরজ হয়েছে তখনই আপনি ফরজ কাজ আদায় করবেন। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? সকলে বলেন, কার নির্দেশ? কথা বলতে হবে ভাই, ঘুমিয়ে গেলে হবে না, একটু জোরে বলেন না। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহর সাথে একমত থাকতে হবে আমাদের। আমরা যদি চুপ করে বসে থাকি, যখন আমি বারবার বলতেছি কার নির্দেশ, কার নির্দেশ, আর আপনারা বলতেছেন শুনতেছি, তাহলে আপনি আল্লাহর সঙ্গে একমত হলেন না। আপনি আল্লাহর সঙ্গে একমত হলেন না, আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে আপনি একমত হলেন না। আপনার জোরে সোরে স্বীকার করে নিতে হবে যে আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অর্থ সম্পদ মালদার বানালে সঠিক সময় হজে যাওয়ার তৌফিক দান করুক। বলেন না আমিন। আমি বলতেছিলাম, এটা হলো মূল হেডিংগুলো বলতেছি। এখন পর্যন্ত আলোচনা শুরু করি নাই, হেডিংগুলো বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে যে হাদিসে আসছে ওয়াসাউমা রমাদান, আল্লাহ রাব্বুল আলামিন এই যে রমজান মাস আমাদের মাস থেকে বিদায় নিলেন, রমজান মাস আমাদের মাস থেকে বিদায় নিলেন। রমজান মাস যখন বিদায় নেয় আপনাকে হাতছানি দিয়ে যায়, ও বন্ধু এতদিন পর্যন্ত, 1 মাস পর্যন্ত তোমাকে
নাজাত দেওয়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছিল। আজকের থেকে বিদায় নিলাম, আজকের থেকে তোমার কাছ থেকে বিদায় নিলাম। যদি তোমার সুযোগ হয় তাহলে তুমি 6 রোজা রাখো, 6 রোজা, শাওয়াল মাসের 6 রোজা রাখো। আল্লাহর নবী হাদিসে বর্ণনা করেছেন, মান সামা রমাদানান সুম্মা আতবাআ মিন সিত্তাম শাওয়াল ওয়া কানা কাসীরাম মিনাদ দাহরি কুল। মুসলিম শরীফে আসছেন, হাদিসে আসছে যে বন্ধু, মূল কথা যে শাওয়াল মাসের শুরুতে আপনি 6টা রোজা রাখলে, 6টা রোজা রাখার কারণে আপনার 30 দিন 36 দিনের সব আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। 36 গুণ দেওয়ার পরে 360 দিন, 360 দিন গুণ দিলে পরে আপনার 660, যতদিন আপনার জিন্দিগিতে বাঁচবেন ততদিন আপনার 1 বছরের পুরা আমল নামায় সব দিয়ে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। পুরা 1 বছরের থেকে আর 1 বছরের পর্যন্ত পুরা যায় যদি আপনার সব আমল নামায় দিয়ে দেওয়া হবে, মাত্র 6টা রোজা রাখার কারণে। কয়টা রোজা রাখার কারণে? 6টা রোজা। আমরা রাখবো তো সবাই? শাওয়াল মাসে 6টা রোজা রাখবো। বলতে হুজুর যে গরম পড়তেছে, এই গরমের ব্যাপারে কিছু কথা আমি বলতে চাই। গরমের ব্যাপারে, গরম আমাদের পাপের কামাই, এটা মেনে নিতে হবে, অস্বীকার করার কোনো কিচ্ছু নেই। আপনি চুয়াডাঙ্গায় দেখেন ইমাম সাহেবরা মাঠের মধ্যে ইস্তেসকাস নামাজ আদায় করতেছে, ওই দেখেন পিরোজপুরে পড়তেছে, বরিশালে পড়তেছে, বিভিন্ন জায়গায় আলেমরা মাঠের মধ্যে কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহ কয় কান্দো কা? এতদিন কান্দো নাই, এতদিন জালিমরা জুলুম করতে করতে, জুলুমবাজরা এত খারাপ তোমার চোখের সামনে খারাপিয়াতের কাজ করেছে, তুমি তা বাধা দাও নাই কেন? সত্য কথাগুলো মসজিদে বলো নাই কেন? তোমার দোয়াও কবুল হবে না। যতদিন আল্লাহর খুশি ততদিন গরম আল্লাহ রেখে দিবে। কথা বুঝাইতে পারছি? বলতেছিলাম আজ দোয়া করতেছি, দোয়া কবুল হয় না, কারণ আমরা পাপ কাজ যখন করে সমাজে তখন দেখে খালি ঘৃণা করি। আমরা কই পাপ করতেছে করুক, খালি ঘৃণা করি, ওনাকে ঘৃণা করি, প্রতিবাদ করি না। সমাজে প্রতিবাদ করার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পশু পাখি কীট পতঙ্গ তরুণা যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে 18,000 মখলুকত, সবকিছু মানুষের ইবাদতের জন্য সৃষ্টি করেছে। কি জন্য করছেন? কথা বলেন। মানুষের ইবাদতের করার জন্য। মনোযোগ দেন, আর একদিকে তাকাই থেকে না। সবকিছু কি জন্য সৃষ্টি করেছেন? মানুষের ইবাদতের জন্য। আর মানুষের কীটপতঙ্গ, এই কীটপতঙ্গ যা কিছু আছে সবাই কিন্তু কষ্ট পাইতেছে। এই রৌদ্রের তাপটা কিন্তু তারা সবাই কষ্ট পাইতেছে, তারাও আল্লাহর সঙ্গে কান্না করতেছে। তাদেরকে আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে কষ্ট দিতেছি, আমারও কষ্ট পায়, কিন্তু বানাইছিলাম এই আদম সন্তানদের খেদমতের জন্য তোমাদেরকে। কিন্তু আজ আদম সন্তান এরা এই যে পাপকে পাপ মনে করতেছে না। কয়েকটা বছর আগে করোনা গেল, কত ভয়ানক এক রোগ গেল, এরপরেও মানুষ সচেতন হলো, কিন্তু আল্লাহর দিকের সচেতন হয় নাই। নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, মরণ আছে, মরণ কিন্তু খুব শ্বাস নিঃশ্বাসের একটা শ্বাস টান দিয়ে নিলাম, দ্বিতীয়বার বের করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। এতটুকু যদি চিন্তা করতো তাহলে সে হেদায়েত পাইয়া যাইত। কি কথা বলেন, ঠিক কিনা? কিন্তু এত কিছু আল্লাহর নাজ নেয়ামত ভোগ করতেছে, শ্বাস নিতেছে, ছাড়তেছে, অক্সিজেন, যে বেটার টাকা আছে সে এয়ার কন্ডিশন লাগাই এসির মধ্যে বসে বসে বলতেছে গরম কমে না খা। আল্লাহ কয় তুমি খাও, ভালো করে এসির বাতাস খাও, সময় হলে তোমাকে ধরা হবে বন্ধু, সার দেওয়া হবে না। তুমি এসির বাতাস খাইতে থাকো। আর যারা গরমে রোদে পড়তেছে ওরা আল্লাহর খালি আল্লাহ গরম গরম বাঁচাও, আল্লাহ গরম বাঁচাও। আল্লাহ করে পাপ যারা করছে তাদের প্রতিবাদ করো নাই কে? পাপ যারা করছে তাদের প্রতিবাদ করো নাই কেন? তাদেরকে মানে বলো নাই কেন? জবান থেকে বলো নাই কেন?
এই জন্য আজ বিভিন্ন জায়গায় ইস্তিসকার নামাজ হচ্ছে, দোয়া করতেছে আলেমরা, বড় বড় হক্কানি আলেমরা দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে, দোয়া কবুল হচ্ছে না। আমি গবেষণা করে দেখলাম যে কেন হচ্ছে না। যেই সমস্ত আলেমরা হাত পাতলে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়, জমিনে আল্লাহ বৃষ্টি নাজিল করে দেয়, বর্ষণ করে দেয়, আর সেই সমস্ত আলেমরা হাত উঁচু করে আল্লাহর কাছে কান্না করতেছে, ফরিয়াদ করতেছে, আল্লাহ কেন দিচ্ছে না? কারণ দিচ্ছে না এই জন্য যে ও হক্কানি আলেম, তুমি হক কথা বলো নাই। হক কথা বলতে কার পূর্ণতা করেছো? সমাজে যত দুর্নীতিবাজ, সমাজে যত খারাপ মানুষ, একচেটিয়া খারাপ কাজ করতে করতে তারা পাহাড় পরিমাণ করে গেছে, তাদের কোনো বাধা দাও নাই, তারা তাদের মতো করে করতেছে। আর তারা তো তাদের সঙ্গে তুমি ঘৃণা করতেছি বিদায় তুমি কোনোদিন মেম্বারে উঠে হক কথা বলো নাই, হক কথা বলে মানুষকে সচেতন করো নাই। এজন্য তোমার দোয়াটা কবুল করবো আমি, আল্লাহ যখন মনে চায় তখন বৃষ্টি বর্ষণ করবে। কোনো আবহাওয়া অফিস কিংবা কোনো অফিসের এটা দাঁত দাঁড়বে না। আল্লাহ যতক্ষণ মনে চাইবে ততক্ষণই গরম রাখবে। এখন একটাই উপায়, যদি মানুষ চোখের পানি সবাই মিলে ছেড়ে দেয় আর তওবা করে, তা আল্লাহ তাআলা হয়তোবা আমাদের উপরে রহমত নাজিল করতে পারে। কথা কি বুঝাতে পারলাম? এজন্য আমরা সবাই পাপের জন্য। আপনি মনে করতেছেন আমি পাপ করি নাই, আমার ভাই করছে, আমি কি দোষী নাকি? কথা বুঝেন নাই? মার্ডার করছে একজনে, এখন কইতেছে আমি কি দোষী নাকি? আপনার বাউন্ডারির মধ্যে আপনিও একজন আসামি। আপনি আল্লাহর জমিনে থাকতে হলে আপনিও আসামি। আপনার এই বাউন্ডারির মধ্যে করছে, আপনি বাধা দেন নাই কেন? আপনি দেখে তারে বলেন নাই কেন? হক কথাটা আপনি বলেন নাই কেন? সমাজে আজ জেনা ব্যভিচার দিন দিন বেড়েই চলেছে। এদের কারণে আজ এই সমাজ বেশি বেশি করে আজ গজবে পরিণত হয়ে গেছে। চিন্তা করে দেখেন, যেই দুবাই যেখানে মরুভূমির এলাকা, দেখেন তো ইউটিউবে দেখা যায় যে পানি আর পানি, বালুগুলো, সেই উটগুলো দেখলাম, উটগুলো সারার সময় পায় না এই মালিকরা, যেমনি আছে রশি বান্ধা উট তো অনেক উঁচু, সেই উঁচু পরিমাণ নাকটা জাগায় রাখছে, পানি আর পানি, পানি আর পানি, বালুর পানি, সব বালুগুলো ধুয়ে 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 নামছে পাহাড়গুলো। চিন্তা করে দেখেন তারা কতটা কষ্টবোধ মনে করছে, তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মক্কা যেটা আমাদের সবচেয়ে মানচিত্রের মধ্যে প্রিয় স্থান, সেই স্থানের মধ্যে সিনেমার পারমিশন দিয়ে দেওয়া হয়, যে স্থানের মধ্যে মদের লাইসেন্স দিয়ে দেওয়া হয়। আল্লাহর গজব আসতে কি সময় আর দেরি কতটুকু? চিন্তা করো মুসলমান। খুব অচিরেই তোমাদের উপরে গজব আল্লাহর নাজিল হলে, গরম, এত গরম সহ্য করতে পারে না, গজবের চাইতে বেশিও আল্লাহ দিয়ে দিতে পারে। আল্লাহ রাগান্বিত হলে এর চাইতে বেশিও দিয়ে দিতে পারে। এখনো সময় আছে বন্ধু, হে তুমি তওবা করো, তুমি তওবা করো, তুমি তোমার নিজের জন্য তওবা করো, তোমার জাতির জন্য তওবা করো, তোমার পরিবারের জন্য তওবা করো, তোমার সকলের জন্য তুমি তওবা করো। যে আল্লাহ, যে বুঝতেছে না তারেও বলো ভাই আপনি আল্লাহর কাছে তওবা করে দোয়া করেন, আল্লাহ মাফ করা ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুক, যদি বুঝেন। এই জন্য কসুর মতো কসু হলে অল্প জালে সিজে, মানুষের মতো মানুষ হলে অল্প কথাই বুঝে। আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্ববেক্ষা আউলিয়া হইতো তো তা ময়নাটিয়া। পানিতে ভাসিলে যদি হইতো ফকির, সর্ববেক্ষা ফকির হইতো কচ্ছম কম্বীর। কথা কি ঠিক কিনা ভাইরা? কথা কি ঠিক কিনা? মানুষ দেখেন দরবেশ, ধরে বেশ, কিন্তু আসলে দরবেশ না। আল্লাহর এই যে এক ভালো মানুষ সমাজে দেখেন, তারা কিন্তু ধরে বেশ, কিন্তু আসলে দরবেশ না। রূপ কিন্তু তারা ভালো মানুষের দেয়, কিন্তু সমাজে তারা অসৎ কাজগুলো একের পর এক করেই যাচ্ছে। হক কথা বলবে, মসজিদের ইমাম বাদ। হক কথা বলবে, মসজিদের ইমামের পিছনে যেভাবে হোক বাঁশ খুঁড়া যা আছে সব মেরে দিতে হবে। আমার বরিশালের ভাষায় আমি বললাম, এইগুলো সমাজের মানুষ
মেনেই নিচ্ছে, এগুলো সমাজের মানুষ মেনেই নিচ্ছে, এর প্রতিবাদ কেউ করে না, সত্য কথার পক্ষে থাকে না, একটু হলে বিগড়ে যায়, ভয় পেয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা গরম সবার উপরে সমানভাবে দিচ্ছে, আযাব সবার উপরে সমানভাবে দিচ্ছে। হাদিসে আসছে এভাবে যে একজন আল্লাহর ওলি খুব জিকির আজগার করে এক সমাজের মধ্যে। তো এক সমাজের মধ্যে খুব জিকির আজগার, একা নামাজ পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে আল্লাহর, এই সমাজের উপরে আল্লাহর গজব দিবে আল্লাহ। দেওয়ার নিয়ে যখন গজবের ফেরেশতারা আসছে, আইসা ওই এলাকা ভিজিট করে যাচ্ছে যে এলাকায় গজবটা দিব, তাৎক্ষণিক সেই মুহূর্তে আল্লাহর কাছে ফেরেশতারা ফরিয়াদ করলে, আল্লাহ এখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছে, আর তো সবই তো পাপী, এই সমাজে যা আছে সবাই জেনাখোর, মদখোর, গুজাখোর, যা আছে গাঞ্জাখোর, সব আছে পাপীরা, আল্লাহ একজন ভালো মানুষ আছে। আল্লাহ কইতেছেন যে ওই যে ভালো মানুষটা রয়েছে, ওই ভালো মানুষটারে আগে নিফাত করে দাও, ধ্বংস করে দাও, কারণ ও প্রতিবাদ করে নাই, ও সমাজে মানুষকে সচেতন করে নাই। ও যদি সচেতন করত, মানুষ সচেতন হতো, আর মানুষ একজন হলো, দুজন হলো, আল্লাহর পক্ষে আসতো, আল্লাহর দলে আসতো, আল্লাহর হেদায়াত পাইতো। কথা কি বুঝাতে পারলাম? সম্মানিত হাজরিন, আমরা সচেতন হই, আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুক, বলেন না আমিন। কথাগুলো খুব হার্ড লাইনে বলেছি, কিন্তু এই কথাগুলো আমার বাক্য নয়, মহান আল্লাহ স্বয়ং সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তার সাথে আমরা বাটবারি করতেছি, ইতরামি করতেছি। করুণা গেলে আল্লাহ, করুণা গেলে আমি নামাজ ফুল, আল্লাহ আমার এই রোগ থেকে বাঁচাও, আল্লাহ আমার এই বিপদ থেকে বাঁচাও। বাঁচানোর পরে আবার সেই শাবক একই কাজ করে যাচ্ছে। তা আল্লাহর সাথে আপনি বাটপারি করছেন না, আল্লাহর সামনে আপনি ইত্তেরামি করছেন না। হে বন্ধু, সময় এখন আছে আল্লাহর সঙ্গে এ সমস্ত কাজ করেন না। তওবা করেছেন, খাঁটি তওবা করে আল্লাহর সঙ্গে আবার ফিরে যান, খাঁটি তওবা করে আবার ফিরে যান। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি তওবা করার তৌফিক দান করুক, বলেন না আমিন। তাওবাতুন নাসুহা করার তৌফিক দান করুক, বলেন না আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ কথাটি হলো, এখন শাওয়াল মাস চলতেছে। শাওয়াল মাসে আমাদের করণীয় কি? পুরো শাওয়াল মাসে আমরা 6টা রোজা রাখার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা এই গরমের মধ্যে রোজা যারা রাখতে পারেন, শেষ শাওয়াল পর্যন্ত আপনার রোজা, এখন 15-16 শাওয়াল চলছে, আপনারা আর কয়েকটা 6টা রোজা ফাঁকে ফাঁকে আপনি 2 দিন 1 দিন পর জিরেই আপনার মর্জি অনুযায়ী আপনি রাখেন, রেখে দেন। এই শাওয়াল মাসের 6টা রোজা রাখলে একটা বছরের রোজা রাখার সমতুল্য সব আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে, বলুন না সুবহানাল্লাহ। এজন্য রোজা রাখবো তো ইনশাআল্লাহ, আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে রোজা রাখার তৌফিক দান করুক। এবাদেও যারা বেশি গুনার কাজ করে এই সমাজে, আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনার জন্য আজকের এই সমাজের মানুষ, আপনার পাপের কারণে সমাজের মানুষ ভুগতেছে। আপনি নিজেও জানেন না যে এই সমাজের মানুষ আপনার পাপের কারণে ভুগতেছে। আপনি একটু আল্লাহর কাছে অনুতপ্ত হন, নিজের পাপের ব্যাপারে অনুতপ্ত হন। পাপকে আপনি সব মনে করেন না, পাপ এমন হয়ে গেছে সে এটারে সব মনে করতেছে, যখন করতেছে তখন মনে করতেছে এটা কোনো পাপই না। পাপীর কাছে পাপ পাপ না, জেনাখোরের কাছে জেনাখোর জেনাই না, অনবরত করতেছে। তারে বলবো, সমাজে যদি আপনি নিজে পাপ করছেন, নিজের আত্মা শুদ্ধি নিজে করেন, নিজের চক্ষু বন্ধ করে নিজে আল্লাহর দরবারে দুপুরটা চোখের পানি ছেড়ে দেন, যোগো আল্লাহ আমার কারণে এই সমাজের 18,000 মখলুকাত কষ্ট পাচ্ছে, আল্লাহ তুমি আমার কারণে 18,000 মখলুকাতকে কষ্ট দিও না, আমারে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তওবা করেন, তাওবাতুন নাসুহা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি। এক একটা নিয়ত করে পড়েন যে আল্লাহ জীবনে আমি মিথ্যা কথা বলেছিলাম, মিথ্যা কথা আর জীবনে বলবো না।
আল্লাহ মানুষের হক নষ্ট করেছি, আর জীবনে কোনো মানুষের হক নষ্ট করব না। আল্লাহ আমি এই খারাপ কাজটা করেছি, এই খারাপ কাজের বিনিময়ে আজকের তওবা করতেছি। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হায় আল্লাহ আমি তওবা করতেছি, বলেন হায় আল্লাহ আমি তওবা করতেছি। হাত জায়গায় বলেন হায় আল্লাহ আমি তওবা করতেছি। গুনাহে সগীরা, গুনাহে কবীরা, গুনাহে শিরক, গুনাহে বিদআত আল্লাহ সুন্নাত তরিকায় পর্দা পুশি দেয়। আল্লাহ পর্দা আমাদের উপরেও আছে, পর্দা পুশি দেয়। আল্লাহ জানিয়া করে থাকি, অজানা করে থাকি, ইচ্ছায় করে থাকি, অনিচ্ছায় করে থাকি, সমস্ত গুনাহ থেকে আল্লাহ মাফ চাই। সকলে পড়েন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত নামায় না, হাত আল্লাহর সিসি ক্যামেরায় আপনি কতটুকু উঠাইছেন, কতটুকু ইখলাসের সাথে উঠাইছেন, কতটুকু মানুষের দেখানোর ভয়তে উঠাইছেন, সব আল্লাহর সিসি ক্যামেরায় উঠে গেছে। আপনার ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, কিয়ামতের ময়দানে আপনার হিসাবটা, ভিডিও ফুটেজটা আপনার সামনে দেখানো হবে। আপনি যখন অস্বীকার করবেন, ও মায়া, যখন আপনি অস্বীকার করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এটা পুরোটা ভিডিওটা চালু করে দিবে, আপনারে দেখাইবে যে পুরো ভিডিওটা আপনি দেখেন, আপনি যে অস্বীকার করলেন আমি আল্লাহ ফেরেশতাদের দিয়ে ভিডিও করাইয়া রাখছি। এই জন্য আমরা এই সমাজে পাপ কি কমাবো? এখন থেকে পাপের জন্য প্রতিবাদ করব, প্রতিবাদ করব। পাপ কাজ সমাজে বেড়েই চলেছে। মজলুম আলেমদের জেলের মধ্যে বন্দি রেখে সাজা দিয়েছে, তারপরে একের পর এক চলেই যাচ্ছে, পাপকে পাপ মনে করছেন না, কারো তাওয়াক্কা করছেন না। এমন হয়ে যাচ্ছে যে ভোট লাগে না, বিনা ভোটের চেয়ারম্যান হয়ে যাচ্ছে। আর এই সুযোগে ডাল তেল যা আছে কয় হুজুর 3 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছি, প্রতি মাসে যদি 3 লাখ টাকা কামাই না করি তো আমার ওই 3 কোটি টাকা আসবে কোথার থেকে? এরপরে আবার এই 3 কোটি টাকা যে বিজনেসে যদি আমি খরচ করেছি, এর আউটপুট, এর লাভ সুদ মুনাফা যা আছে এগুলো না করলে পাবো কোথায়? আর এগুলো যদি সমাজের ইমামরা প্রতিবাদ না করে, তার চাকরির ভয়ে কিংবা নিজের স্বার্থের জন্য যদি প্রতিবাদ না করে, আর যতই ইস্তেসকার দোয়া করার জন্য মাঠের মধ্যে চিল্লায়, আল্লাহ কইবে ইমাম সাহেব আপনি চিল্লাইলে কোনো দোয়া আল্লাহর কাছে আসবে না, কবুল হবে না। কারণ আপনার চিল্লানিটা ছিল, আপনি ওই কাজটা যেটা অবৈধ কাজ তার জন্য আপনি একটা চিল্লানি দেন, যেটা অবৈধ এটা বৈধ। কি কথা ঠিক আছে কিনা? জোরে বলেন, কথা ঠিক আছে কিনা? এজন্য ইমাম সাহেবদেরকে হক কথা বলার জন্য আপনারা সুযোগ করে দিবেন। ইমাম হক কথা বললে চলে যান, আর একজন আসবে সুযোগবাদী, তার সুযোগ করে দিবেন, সে সুযোগ করে তার খালি কবরের কয়েক হুজুর মাটির নিচে ওয়াজ করবেন, আর উপরে আকাশের উপরে কি হচ্ছে এর ওয়াজ করবেন। দুনিয়ায় যা হচ্ছে এগুলোর ওয়াজ আপনার দরকার নাই, এগুলো তো আমরাই করতেছি, এগুলো আমরাই শয়তানের লগে থাইকা শয়তানি করতেছি। আল্লাহ তাআলা আমাদের এই বজ্জাতি থেকে, শয়তানি থেকে হেফাজত করুক, বলেন না আমিন।